রামিজা বিবি, যিনি মগরাহাট থানার আলীদহ গ্রামে বিবিমা মন্দিরের পূজক। আর উপস্থিত আছেন পূর্ণিমা চক্রবর্তী, জয়নগর থানার অন্তর্গত মলিঘাটি ব্যাঘ্রের গ্রামের বিবিমা মন্দিরের পূজক। এদের হাতে সুচেতন এবার বিশেষ উপহার তুলে দেবে। সম্মাননা তুলে দিচ্ছি পূর্ণিমা চক্রবর্তীর হাতে। তাকে সামনে একটা অনুরোধ করছি। তার হাতে উপহার সম্মাননা তুলে দেবেন তাপসী মণ্ডল, গৌতম ঘরণ, তাই তো? সুচেতনের প্রকাশক। বিবিমা মন্দিরের পূজা এই সংক্রান্ত তার যে অভিজ্ঞতা এবং বিবিমা পূজার যে পদ্ধতি সেই সম্পর্কে তিনি যদি আমাদের সামনে দু চার কথা বলেন, সেজন্য আমরা ডাকছি রামিজা বিবিকে। কিভাবে এই পূজাটি হয়, কিভাবে তারা করেন, সেই সম্পর্কে যদি দু চার কথা তিনি বলেন। নির্ভর করেছে যে আপনি যতদিন বেঁচে থাকবেন এই সম্পূর্ণ দায়িত্বে আপনার উপর থাকবে। আমি নিজের থেকে মুক্তি দিচ্ছি কেন, যে না আমার ছেলেরা বাবার সম্পত্তি হিসেবে ঝগড়া দ্বন্দ্ব ভাই ভাই করি, ভাই ভাই দ্বন্দ্ব করতে যে বলে আমি একা করবো, ও বলছে না, আর ছোট ছেলেটা বলছে যে না আমি সবার নিয়ে করি, বড় ছেলেটা বলছে যে না আমি একা করবো। তা বলে তাহলে দাদা যখন একা করবে তাহলে আমরা ওর মধ্যে আর যাবো না। তা আমি তখন চিন্তা করলাম, বাবা এটা আপনারা এক কাজ করুন, ভাই ভাই দ্বন্দ্ব না দিয়ে এটা আপনারা অন্য মহিলা আপনারা দেখে নিন, আমি নিজেই থেকে আপনাদের মুক্ত দিচ্ছি। রামিজা বিবিকে অনেক অনেক কৃতজ্ঞতা সুচেতনের পক্ষ থেকে। এখন আমি ডাকছি পূর্ণিমা চক্রবর্তীকে। তিনি যদি এই, আমরা অনেকেই জানি না বিবিমা পূজা কিভাবে হয়, কি কি পদ্ধতি আছে, সেই সম্পর্কে উনি যদি শ্রোতৃ মণ্ডলীকে একটু অবগত করেন। আমার শুধু বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। প্রথমে এই পূজা আমার শ্বশুরমশাই করত, তার নাম ছিল পরেশ চক্রবর্তী। তিনি মারা যাওয়ার পর ওনার স্ত্রী মনোরমা চক্রবর্তীকে সবকিছু নিয়ম শিখিয়ে দিয়ে ওনার হাতেই বলে দিয়ে যায় যে আমার অবর্তমানে তুমি করবে। তা শাশুড়ি মা করতো। তারপরে আমি আজ 25 বছর ওনার বাড়িতে জীবনে আসার পর উনি আমাকে পূজার উপকরণগুলো সবই পাশে রেখে আমাকে শিখিয়ে দিয়েছিল। বললো মা তুমি এই পূজার উপকরণগুলো শিখে নাও, আমার অবর্তমানে তুমি করবে। তা আমাদের বছরে 3 বার পুজো হয়। প্রথমে পৌষ মাসে একটা চাঁদের ছোট মামন হয়, সেটা 7 গ্রামের মহিলারা উপোস করে গলায় পুঁজি নিয়ে 7টা মামনের বিভিন্ন জাতির মধ্যে ভিক্ষা অর্জন করে এসে মামনে রেখে সেই চাল আমাদের মায়ের কাছে হাজত দেওয়া হয়। অনেক তো চাল পায়, সব চাল তো আর মায়ের কাছে হাজত দেওয়া সম্ভব নয়। কিছুটা নৈমিত্য হিসাবে দিয়ে বাকি চাল গরিব মানুষদের প্রতি অল্প দামে বিক্রয় করে সেই টাকা নিয়ে মায়ের হাজত কিনে আমাদের হাজত দেওয়া হয়। 7 বিবিমা আর বাজি বাবা আছে, 7টা বোন আর ভাই মিলে থাকি। তা আমাদের সেই নিয়ে মুড়ি মুরগি, তারপরে 7 রকম ফল, পান, সুপারি, আতর, 7টা ডাব, বাবার একটা ডাব, দুধ, গঙ্গা জল, সব কিছু তোমার বিভিন্ন ফল দ্রব্য জিনিস কিনে 7টা মায়ের হিসাবে হাজত সাজিয়ে, বাবার একটা হাজত সাজিয়ে আমি পূজা অর্চনা করি। আমাকে সবাই ওখানে শ্রদ্ধা ভক্তি করে। আমার স্বামী আজকে 10 বছর মারা গেছে, 3টে সন্তান আমার। সবাই গ্রামের মানুষরা আমাকে এই শাশুড়ি চলে যাওয়ার পর আমাকে ওরা সম্বোধন করেছে যে বৌদি আপনি যতদিন বাঁচবেন এই পূজার নিয়ম আপনি করে যাবেন। তাই আমি 25 বছর ধরে পূজা অর্চনা করে আসছি। এবার ওই হাজত দেওয়ার পর আমি পুজো করার পরে তারপরে ওনাদের যারা উপোস করেছিল তাদেরকে আমি পুঁটি খোলার নির্দেশ দিই। সেই পুঁটি খুলে সবাই আমার হাতে দেয়। সেই পুঁটিগুলো আমি মায়ের মাথায় সমর্পণ করে তাদের আমি আশীর্বাদ জানাবো। তারপরে তাদের হাতে আমরা
5 রকম ফল, একটু আদা, মায়ের চন্দ্রমিত্র হাতে দিয়ে খেয়ে তারপরে তাদের নিয়মিত প্রসাদ দিয়ে তাদের নিয়মিত প্রসাদ নিয়ে জন্য পুজো দেয়, বাড়ি চলে যায়। মাঘ মাসে একটা বড় বাহন হয় ওই একই চাঁদে, সেটা হচ্ছে গানের বাহন। গাঠি বাবা বিধিমার উপলক্ষে কিন্তু 2 রকম পালা আছে, যে কোনো একটা পালায় গান হয়। আবার ওই মামন করে ওই বিক্রি করে ক্লাবের মানে সদস্যরা ওদের নামলেও কিছু টাকা দিয়ে আবার হাজত কিনে আবার আমাদের গানের মামন দেওয়া হয়। যা কিছু গানের লোকেরা উপকরণের নির্দেশ করে আমি জানি বলে সব কিছু তাদের হাতে হাতে জোগাড় করে দিই। আশাবাড়ি পোতা হয়, ওই আশাবাড়ি পোতার পরে গান শুরু হয়। আশাবাড়ি যতক্ষণ না ও গানের লোকেরা তুলে নিয়ে যাবে ততক্ষণ আমার নিয়ম নেই হাজত ভাঙা। ওনারা গানের শেষে আশাবাড়ি তুলে নিয়ে চলে গেলে ওদের একটা মোকাম দেওয়া হয়। তারপরে ওই মোকাম দিয়ে গুছিয়ে গাছিয়ে প্রসাদ সব খেলাতে থাকে, পরের দিন পাড়ার লোকেদের বিতরণ করা হয়। তারপরে ফাল্গুন মাসে 11, 12, 13 3 দিন, ওই বছরে 3 দিনই একটা নির্দিষ্ট দিন আমাদের মেলা শুরু হয়। ওই মেলায় সবাই যার যার মনস্কামনা করে ভোগের জন্য বিভিন্ন যদি ভালো হয়ে যায় তারা অনেক রাখি বাবা দিদিমা ছড়ন দিয়ে যায়, অনেকে মূর্তি দিয়েও পুজো দেয়, বিভিন্ন নিয়ম দিয়ে চন্ডী কাটে, ধুনো করে। সেই 3 দিন আমি ছুটি করে কাটে যাই, ছুটি করে আমি 3 দিন মন্দিরে থাকি। সবাইকে পুজো অর্চনা আমার যেটুকু করার নিয়ম সন্তুষ্টভাবে করি। আবার 3 দিন খেলাও ক্লাবের ছেলেরা খেলাধুলা দেয় বাচ্চাদের জন্য। লাস্ট দিনে গানও হয়, কোনো অনুষ্ঠানও হয়। আমি তো বেশি দিন থাকিনি, আমাদের ওপরে শ্বশুর শাশুড়িরাই বেশি কিছু জানে, খুব একটা জানি না। এই বলে আমি যেটুকু জানি আপনাদের কাছে। আমরাও আপনার থানে গিয়ে দেখেছি ওখানে গাজী বাবার ছড়ন আছে, কিন্তু কোনো বিনিমার ছড়ন নেই, কেবলমাত্র স্তূপ আছে। এটা কি আপনি জানেন কি কোনো কারণটা কি? অনেকেই বেশিরভাগ গাজী বাবারই ছড়নটা দেয়, বিনিমারও দেয়, সেটা কুড়ি মায়ের ওই 7 বিনিমারই পুজোর আলোচনা মায়ের মাথা দিয়ে দেওয়া হয়, ওনার সামনেই পুজো দেয়। কিন্তু ছড়নটা খুব কমই মায়ের দেয়, কিন্তু আরাধনাটা মায়ের করে, বেশিরভাগ গাজী বাবারই। হ্যাঁ, এই প্রসঙ্গে মানে আমি আরো একটু জানাই যে আমরা বিভিন্ন জায়গাতে গেছি, কত বৈচিত্র্যপূর্ণ বিষয় উঠে এসেছে এখানে। আমরা চণ্ডীতে গেছি বা এই মাতারও বলতে পারবেন, মুসলিম হাজতকারী পূজক, তার কাছে তো হিন্দু পুজো দিতে যাচ্ছেনই, এবং তারা এতটাই শ্রদ্ধা করেন আপনারা ভাবতে পারবেন না। রাস্তায় বেরোলে তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন হিন্দু মহিলারা, বা মুসলিমরাও করে তাদের সেরকমভাবে শ্রদ্ধা। আমরা তো অনেকেই জানি যে হিন্দু মুসলিম একে অপরকে ঘৃণা করে, এটা আমরা সাধারণভাবে দেখে আসি, বা অন্তত পূজার ক্ষেত্রে কেউ কাউকে দেখতে চান না, এরকম দেখে আসছি। কিন্তু এই জায়গায় এই যে সম্প্রীতির একটা সূত্র আছে, সেটা তো আমরা এই কাজটা করতে গিয়ে অনুভব করলাম। আরো একটা বিষয়, কয়েক জায়গায় আমরা দেখেছি যে মুসলিম যে সমস্ত পূজকরা আসতো, খাদেম যারা আসতেন, তাদের মধ্যে অনেকে আসতে চান না, তাদের ধর্মীয় দিক থেকে একটা বাধা আসার কারণে। সেখানে কি বাধা, যে তাদের মূর্তি পূজার নিয়ম নেই। আমি ওনার ছেলের কাছ থেকেও জেনেছি যে উনি যখন ওই মূর্তি পুজোটা করেন, সেই সময় সামনে থেকে পুরোটা কাপড় দিয়ে ঢাকা থাকে, পুরো নিজে ঢাকা থাকে। কেন বলছেন যে ওই সময় আমাদের মূর্তিকে দেখতে নেই। তো এরকম একটা বাধা জায়গা তৈরি হচ্ছে। আবার অনেক জায়গায় গিয়ে দেখেছি হিন্দুরা চাইছেন না যে একজন মুসলিম পূজক সে তাদের ওখানে এসে পূজা করুক, আজান দিক, এই ব্যাপারটা অনেকে মেনে নিতে চাইছেন না। আজকের এই সম্ভবত, এটা আমরা সম্ভবত বলছি, আজকের এই উগ্র যে দ্বন্দ্বের পরিবেশ তৈরি হওয়ার কারণে হয়তো আমরা অনেক জায়গায় গিয়ে দেখেছি তারা চাইছেন না, মনে প্রাণে চাইছেন না মুসলিম এসে পূজা করুন। আবার মুসলিমদের মধ্যে আছে তারা যাতে না যায় তার জন্য তাদের ধর্মীয় দিক থেকেও চাপ রয়েছে, এটা আমরা অনুভব করেছি। আমরা একটা জায়গায় গিয়ে দেখেছি
বললেন যে একজন মুসলিম আসেন পূজা করতে, কিন্তু তিনি এসে যে কোনোভাবে পূজাটা করে তাড়াতাড়ি চলে যান এবং কারো তাকে নাম বলেন না। এই যে ভয়ের কারণ, এই যে ভয়ের পরিবেশ কেন তৈরি হলো, এটাও আমাদের কিন্তু ভাবতে হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, সমাজচিন্তক মানুষ যারা, তাদেরকে ভাবতে হবে কেন আজকের এই পরিবেশটা তৈরি হলো। একটা সময় যখন এই নিয়ে কেউ মাথা ঘামাতো না, আজকে কেন তারা মাথা ঘামাচ্ছেন? এটা কি সামাজিক কোনো রোগ? এটাকেও আমাদের ভাবতে হবে। ধন্যবাদ। এবার আমরা আবার এগিয়ে যাব। আর আমাদের আরেকজন